নেপালের কাছে হোয়াইট ওয়াশের লজ্জার মুখে ওয়েস্ট ইন্ডিজ, এদিকে আইসিসিকে পুতুল বানিয়ে যা খুশি তাই করছে ভারত, আর হংকং ম্যাচ ঘিরে আবারও জাগছে দেশের ফুটবল। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। উদীয়মান নেপালের কাছে পাত্তাই পাচ্ছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পরপর দুই ম্যাচে দাপুটে জয়ে নেপাল লিখল নতুন ইতিহাস। নেপাল রূপকথার বাকিটা জানবো মোহাম্মদ মাসুমের রিপোর্টে। সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নেপাল। এবার দ্বিতীয় ম্যাচেও ক্যারিবীয়দের হারিয়ে দিয়ে তারা প্রমাণ করল রূপকথার গল্প বলতেই যেন ছাত্র আন্দোলনের কঠিন সময় পেরিয়ে ক্রিকেটে তাদের ফেরা। প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোটা চমক হতে পারে, কিন্তু তা মোটেও অঘটন জাতীয় কিছু নয়। নেপালের অভূতপূর্ব অভ্যুত্থানের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয়ে ক্রিকেট মাঠেও ইতিহাস গড়ল নেপাল। সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নেপাল দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ওপেনার আসিফ শেখের 47 বলে 68 ও সন্দীপ জোড়ার 39 বলে 63 রানের ইনিংসে 173 রানের সংগ্রহ পায়। চতুর্থ উইকেটে আসিফ সন্দীপের গড়া 100 রানের পার্টনারশিপে নেপাল বড় সংগ্রহের ভিত পায়। প্রথম ম্যাচে নেপালের 148 রানের টার্গেট ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকতে 174 রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত নেপালের বোলার তোপে মাত্র 83 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 90 রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করল নেপাল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মানেই তো পাওয়ার হিটিং, কিন্তু নেপালের বোলারদের সামনে যেন ব্যাট তুলে দাঁড়াতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচে কায়াল মায়ার্স, কেসি কার্টিদের আসা যাওয়ার মিছিল দেখলে মনে হবে ক্রিকেটটাই খেলতে ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের টানা দুই ম্যাচে দাপুটে জয়ে এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের স্বপ্নেই বিভোর হচ্ছে হিমালয়ের দেশটির সমর্থকরা। নেপালের এমন ইতিহাস বিশ্বকে জানান দেয়া, এমন রূপকথা চলছে, চলবেই। মোহাম্মদ মাসুম, কালবেলা। এশিয়ান কাপ বাছাই পর্বে ডু অর ডাই ম্যাচে হামজা জামালদের সামনে হংকং। আলোচনায় থাকা এক তরুণ সেন্সেশন সুযোগ পেলেও অপেক্ষা বাড়ছে আরেকজনের। কোচ অধিনায়কের পরিকল্পনায় কি থাকছে এই মহারণ ঘিরে জানবো ফাতিন ইশরাকের রিপোর্টে। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাটে বলের লড়াইয়ের উত্তাপ শেষে এবার ফুটবলের দামামা বাজছে দেশের ক্রীড়াঙ্গনে। সামনেই হংকংয়ের বিপক্ষে ম্যাচ, আসছেন হামজা চৌধুরী, সমিত সোমরা। গেল জুনে সিঙ্গাপুর ও ভুটান ম্যাচে যে জোয়ার দেখেছে লাল সবুজের ফুটবল প্রেমীরা, তারই পুনরাবৃত্তি ঘটার অপেক্ষায় হোম অফ স্পোর্টস। ক্রিকেটে টাইগাররা তীরে গিয়ে তরি ডুবিয়েছে, তাই তো ফুটবলের নতুন অধ্যায়ে আশায় বুক বেঁধেছে ভক্ত সমর্থকরা। যদিও সিঙ্গাপুর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের, তবুও হংকংয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে চমক দেখাতে পারে কাবরেরার শিষ্যরা। কারণটা হচ্ছে নতুন সংযোজন। হামজা, সমিত, ফাহমিদুলের অভিষেকটা হয়েছে আগেই, তাদের খেলাও দেখেছে দেশবাসী। তবে এবার থাকছে নতুন চমক, আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ। কিছুদিন আগেই ট্রায়ালে যাকে নিয়ে হয়েছে তুমুল আলোচনা, এবার সেই জায়ান মাঠ মাতাবেন লাল সবুজের জার্সিটা পরে। অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই সুযোগটা পেয়েছেন তিনি। তাই তো কোচ অধিনায়ক উভয়ের কাছেই প্রশংসিত এই তরুণ তুর্কি। তবে কি হংকংয়ের বিপক্ষেও জ্বলে উঠতে পারবেন তিনি? কিন্তু জায়ান সুখবর পেলেও আলোচনার তুঙ্গে থাকা কিউবা মিচেল পাননি সুসংবাদ। প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি এই ইংল্যান্ড প্রবাসী তরুণ। কোচ ক্যাবরেরার ভাষ্য, তার আরও গেম টাইম প্রয়োজন। তবে এত কিছুর পরও ম্যাচটাই নিজেদের সবটা উজাড় করে দিতে চায় বাংলাদেশ। কারণ একটাই, এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। তাই তো জামাল বলছেন, এই লড়াই না জিতলে এশিয়ান কাপ খেলার আশা ছেড়ে দেওয়াই ভালো। টেবিলে গ্রুপ সির লড়াই এখন উত্তাপের মধ্যে। সিঙ্গাপুর ও হংকং দুই দলই 4 পয়েন্ট নিয়ে শীর্ষের লড়াই চালাচ্ছে। বাংলাদেশ 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে গ্রুপ চ্যাম্পিয়নই। তাই তো এখন বাংলাদেশের সামনে বাকি ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই। ফাতিন ইশরাক, কালবেলা। বাংলাদেশের সিরিজ খেলতে না আসা, হ্যান্ডশেক ও ট্রফি বিতর্ক, যেমন খুশি তেমন করে যাচ্ছে টিম ইন্ডিয়া। তারপরও কেন ভারতকে কিছু বলতে পারছে না আইসিসি? সব প্রশ্নের উত্তর রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে।
এশিয়া কাপের ফাইনালে ভারতের একগুঁয়েমির দৃশ্য ছিল ভীষণভাবে চোখে পড়ার মতো। পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না বলে আগেই জানিয়ে দেয় ভারতীয় বোর্ড। ফাইনাল শেষে প্রায় 2.5 ঘন্টা নাটক চলার পর ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত, কিন্তু আইসিসি কোনো প্রতিবাদ জানায়নি। এর আগেও ভারত পাকিস্তান ম্যাচের টসের পর কিংবা খেলা শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। দ্বিপাক্ষীয় সিরিজ তো দূরের কথা, পাকিস্তানে কোনো টুর্নামেন্ট খেলতেও যেতে চায় না তারা। এমনকি আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফরও হঠাৎ স্থগিত করেছে বিসিসিআই। যদিও ভবিষ্যৎ কর্মসূচি এককভাবে পরিবর্তনের অধিকার কোনো বোর্ডের নেই। এখন প্রশ্ন, ভারতকে আইসিসি কেন কিছু বলতে পারে না? এশিয়া কাপ ফাইনালের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলার জয়কে যুদ্ধের সাফল্যের সঙ্গে তুলনা করে মন্তব্য করলেও আইসিসি চুপ থেকেছে। অথচ ফিফা রাশিয়া ও বেলারুশকে যুদ্ধ সংক্রান্ত কারণে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। ফুটবলে যেমন ফিফা ও উয়েফা কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখে, ক্রিকেটে আইসিসির ক্ষেত্রে সেই দৃঢ়তা নেই। এর বড় কারণ অর্থনীতি। আইসিসির আয়ের বড় অংশ আসে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছ থেকে। বিশেষ করে ভারতের বিশাল সম্প্রচার বাজার থেকেই সবচেয়ে বেশি রাজস্ব জমা হয়। ফলে বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসি কড়া অবস্থান নিতে পারে না। সব মিলিয়ে স্পষ্ট, আর্থিক নির্ভরতা, দুর্বল কাঠামো ও রাজনৈতিক বাস্তবতা মেনে চলার প্রবণতার কারণে আইসিসি ভারতের একরোখা সিদ্ধান্তে মুখ খুলতে পারে না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।